অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি এটা অনেকটা একটা রেসের মতো, তাই না? যেখানে জিততে হলে শুধু দৌড়ালেই হবে না, জানতে হবে ঠিকঠাক কৌশল। আচ্ছা, এত টিপস আর ট্রিক্সের মধ্যে আসল মানে সবচেয়ে কাজের নিয়মটা আসলে কোনটা? চলেন এই সোর্স থেকে পাওয়া ঠিক সেই একটা গোল্ডেন রুল নিয়েই আজকের আলোচনাটা শুরু করি। ভুল করা যাবে না। অ্যাডমিশন কোচিংয়ের একদম প্রথম দিন থেকেই এই কথাটা যেন মাথার মধ্যে গেঁথে দেওয়া হয়। সোর্সের এই একটা লাইনই সত্যি বলতে পুরো পরিস্থিতিটা বুঝিয়ে দেয়। মানে চাপটা এতটাই বেশি যে একটা ছোট্ট ভুলও কিন্তু অনেকখানি পিছিয়ে দিতে পারে। আর এটাই হলো এই সময়ের কঠিন বাস্তবতা। আচ্ছা, এই যে ভর্তি যুদ্ধের ময়দান, এটা ঠিক কেমন ভাবুন তো একবার। একদিকে আছে 2 বছরের বিশাল এক সিলেবাস, অন্যদিকে লাখ লাখ পরীক্ষার্থীর সাথে সে কি ভীষণ প্রতিযোগিতা। আর এই সবকিছুর জন্য হাতে সময় একদমই কম। এই তিনটার চাপে পড়ে দিশেহারা হয়ে যাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। মাত্র 2 থেকে 4 মাস। ভাবা যায় যে সিলেবাসটা শেষ করতে পুরো 2 বছর লেগেছে, সেটা আবার পুরোটা ঝালিয়ে নেয়ার জন্য সময় পাওয়া যায় সাকুল্যে এই কটা মাস। এই সংখ্যাটাই কিন্তু বলে দেয় যে প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা কতটা দামি। সত্যি বলতে এই সময়ের চাপটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাহলে আসল ভুলটা হয় কোথায়? এত মেধাবী শিক্ষার্থী, তারপরেও কেন অনেকেই এই রেসে পিছিয়ে পড়ে? সমস্যাটা কিন্তু শুরু হয় ঠিক একটা জায়গা থেকে, যখন প্রতিদিনের পড়াটা জমতে শুরু করে। আর একবার যখন পড়া জমতে থাকে তখন ঠিক কি হয়, চলুন সেটাই দেখি। এই চক্রটা আমার মনে হয় প্রায় সবার কাছেই খুব পরিচিত। যেমন ধরেন, প্রথম সপ্তাহে অনেক উৎসাহ নিয়ে অনেক কিছু পড়া হলো। এরপর এলো দ্বিতীয় সপ্তাহ। নতুন পড়ার চাপে পুরনো পড়াগুলো একটু করে পেছনের সারিতে চলে যেতে লাগলো। আর তৃতীয় সপ্তাহে এসে হঠাৎ খেয়াল হলো যে আরে, প্রথম সপ্তাহে যা পড়া হয়েছিল তার তো প্রায় কিছুই আর পরিষ্কারভাবে মনে নেই। এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর ফরগেটিং কার্ভের ফাঁদ। আর এর ফলাফলটা কি দাঁড়ায়? রাজ্যের চাপ, হতাশা আর মনে হয় যেন তথ্যের এক বিশাল সাগরে হাবুডুবু খেতে হচ্ছে, কোনো কুলোকিনারা নেই। এক পর্যায়ে গিয়ে সোর্সের ভাষাতেই যদি বলি, মনে হতে থাকে যে মাথাটা পাগল হয়ে যাবে। আর এই অনুভূতিটাই কিন্তু প্রস্তুতির পথে সবচেয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু ভালো খবর হলো, এই চক্রটা ভাঙার এবং এই মানসিক চাপ থেকে বেরিয়ে আসার একটা খুব সহজ কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী উপায় আছে। এমন একটা অভ্যাস যা কিনা প্রস্তুতির পুরো গতিপথটাই বদলে দিতে পারে। আর সেই নিয়মটা হলো প্রতিদিনের পড়া প্রতিদিন। খুবই সহজ শোনায়, তাই না? কিন্তু এর মানে হলো কোচিং বা ক্লাসে যাই পড়ানো হোক, সেটা সেদিনই শেষ করতে হবে। যত রাতি হোক কিংবা যত ক্লান্তি লাগুক, সেই দিনের পড়াটা সেদিনই পুরোপুরি বুঝে শেষ করতে হবে। এখানে কোনো অজুহাত চলবে না। এটাই কিন্তু প্রস্তুতির একদম মূল ভিত্তি। দেখুন, এখানে কিন্তু দুটো ভিন্ন পথের ছবিটা একদম পরিষ্কার। একটা পথ হলো পড়া জমিয়ে রাখার পথ। সেই পথে হাঁটলে কি হয়? চাপ বাড়ে, বিভ্রান্তি বাড়ে, আর সাথে বাড়ে হতাশা। আর অন্য পথটা হলো প্রতিদিনের পড়া শেষ করার পথ। এই অভ্যাসটা চাপ কমিয়ে দেয়, আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়, আর মনে হয় যেন সবকিছু নিয়ন্ত্রণে আছে। এখন কোন পথে হাঁটতে হবে সেই সিদ্ধান্তটা কিন্তু নিজেকেই নিতে হবে। আচ্ছা, এই পদ্ধতিটা কেন এত বেশি কার্যকরী? প্রথমত, এটা ব্রেনকে ইনফরমেশন ওভারলোড হওয়া থেকে বাঁচায়। দ্বিতীয়ত, সাপ্তাহিক পরীক্ষার আগের রাতের যে একটা প্যানিক ভাব থাকে, সেটা অনেক কমিয়ে দেয়। আর সবচেয়ে বড় কথা হলো, এটা সেই ফরগেটিং কার্ভকে একদম শুরুতেই থামিয়ে দেয় এবং জ্ঞানের ভিত্তিটাকে করে তোলে পাথরের মতো মজবুত। তাই একটা বিষয় একদম পরিষ্কারভাবে বুঝতে হবে, এটা কিন্তু শুধু একটা ভালো পরামর্শ বা কোনো টিপস নয়। সোর্সের মতে অ্যাডমিশন পিরিয়ডে এটাই হয়ে ওঠা উচিত প্রধান এবং প্রথম কাজ। বাকি আর যা কিছু আছে সব কিছু আসবে এর পরে। সোর্সের এই লাইনটাতেই কিন্তু পুরো আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে। প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করার আসল উদ্দেশ্যই হল মনকে সেই ভয়াবহ চিন্তাটা থেকে মুক্ত রাখা যে বাপরে, এত পড়া জমে গেছে, এখন কিভাবে শেষ করব। এই অভ্যাসটাই কিন্তু দিন শেষে মানসিক শান্তি এনে দেয়। তাহলে এই পুরো আলোচনার শেষে একটাই জরুরি প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, এই মুহূর্তে নিজেকে জিজ্ঞেস করার মতো প্রশ্ন: আজকের পড়া কি শেষ হয়েছে? এই একটা প্রশ্নের সৎ উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভর্তি পরীক্ষার সাফল্যের চাবিকাঠি।